অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু বাবু, থ্রেট শুধু সাধারণ মানুষের নয়, থ্রেট এবার সরাসরি পড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর। শুভেন্দু অধিকারীর ওপর আজ পড়তে পারে এই আশঙ্কা করছেন অর্জুন সিং, এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একেবারে বলবৎ রয়েছেন। তিনি যেন মেন্টালি একটু অন্যরকম পিছিয়ে থাকেন। তিনি বলছেন সাধারণ মানুষ বাঁচিয়ে নেবেন। অমলেন্দু বাবু, দেখুন, মাননীয় বিরোধী দলনেতার উপরে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আক্রমণ হওয়ার চেষ্টা হয়েছে, সেটা তিনি নিজেও বলেছেন। আমরা জানি কিছুদিন আগে চণ্ডীপুরে উনার কনভয়ের মাঝখানে একজন চলে এসে বাধা প্রদানের চেষ্টা করেছিল এবং একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়েছিল, এবং সেখান থেকে বিরোধী দলনেতার উপর এফআইআরও করেছিল পুলিশ, এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল। হাইকোর্ট থেকে বিরোধী দলনেতার প্রেয়ার শোনার পরে হাইকোর্ট তাকে সুরক্ষা দেয়, হাইকোর্ট সুরক্ষা দেয় এবং তাতে তিনি অ্যারেস্ট হন না। নালে এই সরকার, তৃণমূল সরকার, এর আগেও বিরোধী দলনেতাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের ঘটনার পরে এটা আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন বিরোধী দলনেতাকে তৃণমূল কংগ্রেস অথবা রাজ্য সরকার অনেকভাবেই হেনস্থা করার চেষ্টা করছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কি জঙ্গি পুষছেন? আজকে তৃণমূল কংগ্রেস এখানে অনুপ্রবেশকারীর মাধ্যমে যে জঙ্গিদেরকে ইম্পোর্ট করিয়েছে, সেটা আপনারাই দেখিয়েছেন। জাভেদ শামীম, যে জাভেদ মুন্সি যে অ্যারেস্ট হয়েছে ক্যানিং থেকে গত এক সপ্তাহ আগে, তো সে তো পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত, পাকিস্তানে 7 বার যাতায়াত করা বিগত কয়েক বছরে, এবং বাংলাদেশ হয়ে নেপাল হয়ে বিভিন্ন ভাবে জঙ্গিদের লজিস্টিক সাপ্লাই করা থেকে শুরু করে আইইডি বানানো থেকে শুরু করে সমস্ত প্রকার, যাকে বলা হয় মানে এ গ্রেড জঙ্গি, যে এ গ্রেড মানে জঙ্গিদের উপরের লেভেলের লোক, সে কলকাতার ক্যানিং থেকে, এবং ক্যানিংটা কার বিধানসভা না মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলতেন যে তুই তো সবসময় বোম মারিস, শওকত মোল্লা, এবং সেই শওকত মোল্লা জোর করে কি করেছে, রোহিঙ্গাদের বস্তি স্থাপন করিয়েছে দক্ষিণ 24 পরগনায়। আপনারা তাহলে এখান থেকে একটা অটোমেটিক ভাবেই ক্লু আপনারা দেখুন কেন এই ঘটনা ঘটলো, কেন ক্যানিং থেকে ইন্টারন্যাশনাল জঙ্গি ধরা পড়লো। তাহলে এই সরকার মদতে, এবং এই বিগত এক সপ্তাহ ধরে আপনারাই খবরে দেখাচ্ছেন যেভাবে জাল পাসপোর্ট চক্র, কলকাতা পুলিশের এসটিএফ, এটা তো আর অন্য পুলিশ ধরেনি যে তৃণমূল ও অস্বীকার করবে। কলকাতা পুলিশের এসটিএফ একে একে যেভাবে গ্রেপ্তার করছে এবং যেভাবে তথ্য উঠে আসছে, তাতে তাদেরই পাসপোর্ট তৈরি করতে গেলে আপনারা জানেন প্রত্যেকটা থানায় একটা আইবি অফিসার থাকে। এই আইবি অফিসাররা এনওসি দেওয়ার পরে পাসপোর্ট তৈরি হয়, এবং ওই আইবি অফিসার প্রতিটা থানায় একটা করে আইবি অফিসার পোস্টিং থাকে। তাদের লাস্ট ভেরিফিকেশন রিপোর্ট যাওয়ার পরে গিয়ে পাসপোর্ট ইস্যু হয়। তাহলে টোটালটাই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মদতপুষ্ট অনুপ্রবেশকারী জঙ্গিদেরকে এখানে ভোটার কার্ড নাম দেওয়া, আধার কার্ড বানিয়ে দেওয়া এবং পাসপোর্ট তৈরি করে দেওয়া, এই যে চক্র, এবং তারা যে টাকার বিনিময়ে এটা দেশের সুরক্ষার সাথে তৃণমূল এই ঘটনাটা বিগত কয়েক বছর ধরে করে আসছে। ভারতীয় জনতা পার্টি আমরা বারবার সেই অপোজ করতাম, আজকে সেটা প্রমাণ হচ্ছে, এবং তাদের সাহস এই জায়গায় গেছে যে তারা বিধানসভার বিরোধী দলনেতাকে হুমকি দেওয়ার জন্য জঙ্গিদের মাধ্যমে হুমকি দেওয়াচ্ছে বা জঙ্গিদের। আমি আপনাকে অপোজ করবো না, আপনাকে আমি অপোজ করবো না, আমি কোনো রকম এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবো না। শুধু আমি বলবো, আপনি যে মন্তব্যটি করলেন যে তৃণমূল কংগ্রেস জঙ্গিদের দ্বারা বিভিন্ন রকম ব্লা 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 আপনি বললেন, সেই বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। এবার আপনার কাছে আরো একটি বিষয় আমি জানার চেষ্টা করবো। আপনি এখন যেভাবে অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, সফটওয়্যার থ্রুতে জুড়েছেন, তাই তো? সফটওয়্যার থ্রুতে জুড়েছেন, তার মাঝে একটি লেয়ার রয়েছে, সেটা হলো সফটওয়্যার, এবং তারপরে পিসিআর, দেন অন এয়ার আপনি হচ্ছেন, আমার সঙ্গে কথা বলছেন। আচ্ছা, তার আগে তো সফটওয়্যারটা রয়েছে, দুম করে তো পিসিআর এর উপর দোষ দেওয়া যায় না। যদি আপনি এখন অন এয়ার হচ্ছেন, পিসিআর এর উপর জোর দেওয়া যায় না, তাহলে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা তার আগে থাকে সীমান্তে, বারবার সেই জিনিসটা আপনারা কেন ভুলে যান? দুমদাম রাজ্য সরকারের উপর আপনারা দোষ দিচ্ছেন, রাজ্য সরকার যাবতীয় জিনিস দিচ্ছে, কিন্তু সীমান্তে কারা রয়েছে সেটাও তো আপনাদেরকে ভাবতে হবে। সেই বিষয় নিয়ে আপনারা কতটা ওয়াকিবহল? অমলেন্দুদা, দেখুন অঞ্জনদা, সীমান্তে বিএসএফ সিকিউরিটির জন্য থাকে এবং বিএসএফ এর দায়িত্ব, সেটা অবশ্যই। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ঘটনা, রাজ্য সরকারের সাথে জমির
অধিগ্রহণ সংক্রান্ত প্রবলেমের জন্য অনেক কিলোমিটার, কয়েক 100 কিলোমিটার ফেন্সিং করা যায়নি পশ্চিমবঙ্গে। সেটা কেন্দ্রীয় সরকার বা বিএসএফ তরফ থেকে অনেকবারই রিকোয়েস্ট করার পরেও এই রাজ্য সরকার বিগত 12 বছর 13 বছর হয়ে গেল আজকে, তাও জমি অধিগ্রহণ করে পুরোটা ফেন্সিং ইচ্ছাকৃত ভাবে যাতে না হয় তার জন্য জমি অধিগ্রহণে বাধা দিয়েছে। তা সত্ত্বেও বিএসএফ এর নিঃসন্দেহে কিছু ফল থাকে, কিন্তু আপনাদেরকে জানতে হবে এই সব দাগি জঙ্গি যারা, তারা কিন্তু সেইভাবে সবাই আসে না। সবাই কিন্তু রাতের অন্ধকারে ফেন্সিং নেই বলে নদী পেরিয়ে বা মাঠ পেরিয়ে ঢুকে আসে না। অনেকেই আসে এখানে, এই যে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট দিয়ে কেউ মেডিকেল গ্রাউন্ডে, কেউ এডুকেশন গ্রাউন্ডে, কেউ কোনো রিলেটিভকে দেখা করার গ্রাউন্ডে ভারতবর্ষে ঢোকে, এবং তারা বারবার ভারতে আসছে আর বারবার ফিরে যাচ্ছে। প্রত্যেকবারে কিন্তু অবৈধভাবে সবাই ঢোকে না। তাহলে এই অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে আসার জন্য আপনারা যে বিএসএফ কে দায়ী দিচ্ছেন, বিএসএফ এর কোনো না, আমরা দায় দিচ্ছি না। অমরেন্দ্র, আমরা দায় দিচ্ছি। বিরোধীরা অনেক বিরোধীদের তৃণমূলের একটাই বক্তব্য থাকে যে অমিত শাহ দপ্তর বা বিএসএফ কেন আটকাচ্ছে না। বিএসএফ আটকানো যেরকম পুলিশ 100% যদি কেস রেজিস্টার হয় 100% চোরকে ধরতে পারে বা 100% কেসের ফাইসলা করতে পারে, পারে না। তাদেরও একটা ইনভেস্টিগেশন সিস্টেমে এরর থাকে। অর্থাৎ আপনি ফিল্টারের কথা বলছেন, আপনি ফিল্টারের কথা। ইনভেস্টিগেশন সিস্টেমে এরর থাকে প্রত্যেকেরই। রাইট, আমি এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো দিতে পারবে তৃণমূল সমর্থক। আমি তৃণমূল সমর্থকের থেকে জানার চেষ্টা করবো। আনন্দদা, আপনি যেটা শুনছেন, একসময় খুব